অ্যাকচুয়ালি jQuery সম্পর্কে বলে নি। jQuery হচ্ছে কি খুব সহজ। jQuery হচ্ছে একটা জাভাস্ক্রিপ্টের লাইব্রেরি। আমরা অবশ্যই jQuery ক্লাস আপনারা করেছেন ক্লাস করেছেন, হ্যাঁ ফাইন। সো আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে আমি ট্রাই করবো যে এখানে একটা মেনু সেট করতে। মেনুটা এখানে একটা জাস্ট আইকন থাকবে এরকম, এন্ড ক্লিক করব, উপর থেকে মেনুটা নিচে নামবে। এটা এভাবেও করা যায়, অনেক ওয়েতে করা যায়। অ্যাকচুয়ালি স্লিকনেপ মেনু ইউজ করেও করা যায়, আবার স্লিকনেপ ছাড়াও করা যায়। তো আমি এখানে প্রথমে স্লিকনেপ ইউজ করাটা দেখাই, যেহেতু মোবাইল মেনুর জন্য আপনাদের স্লিকনেপ মেনুটা লাগবে। তো আমি স্লিকনেপ মেনুটা ইউজ করে দেখাই আগে। তো স্লিকনেপ slicknap.com এই ওয়েবসাইটে হচ্ছে তাদের একটা জাভাস্ক্রিপ্ট একটা প্লাগইন। এটা আরেকটা মোবাইল মেনুর জন্য আরো একটা প্লাগইন আছে যেটা খুব বেশি ভালো, মানে খুব বেশি না, অ্যাকচুয়ালি ভালো লাগে। এটা হচ্ছে দুই স্টাইল। একটা হচ্ছে কি, একটা হচ্ছে উপর থেকে ঠিক নিচের দিকে নামায়, আর একটা হচ্ছে পাশ থেকে নিয়ে আসে। ঠিক আছে, তো দুই ধরনের, এবং দুটাই মোবাইল মেনুর জন্য ইউজ হয়। এখানে কি বলছে, দ্য বেস্ট jQuery plugin for creating side menus and the easiest way for doing your menu রেসপন্সিভ করার জন্য খুব সহজ ওয়ে এবং খুব সুন্দর একটা কি প্লাগইন। তো আমরা স্লিকন্যাপ মেনু ইউজ করি। ডাউনলোড নাও, অলরেডি ডাউনলোড কমপ্লিট আছে। তো আমরা প্রথমে স্ট্রিক যেই ইয়াতে ওইটাতে ইউজ করব। তো স্লিকন্যাপ মেনু ইউজ করার জন্য কি কি লাগবে, ইউজেস ইনস্ট্রাকশন। ইনস্ট্রাকশন বলছে কি, ইনক্লুড দ্য সিএসএস এবং জেএস। তাদের সিএসএস ফাইলটাকে আমাদেরকে ইনক্লুড করতে হবে এবং জেএস ফাইলটাকে ইনক্লুড করতে হবে। এন্ড দেন আমাদের মার্কআপটা হতে হবে ইউএল আইডি সামথিং, দেন এলআই। এই আইডিতে আমরা কি করব, মেনুটাকে অ্যাক্টিভ করব। দ্যাটস ওয়াই আমরা কিন্তু মেনুতে কি করি, আইডি করি, তাই না? সো এখানে যেহেতু আমাদের কোনো মেনু বা আইডি নাই, কিছুই নাই, সুতরাং আমাদেরকে যেটা করতে হবে, প্রথমে একটা মেনু মার্কআপ তৈরি করতে হবে। ঠিক আছে, একটা মেনু মার্কআপ তৈরি করব আমরা দুই ধরনের। আমি একটা প্রথমে প্লাগইন দিয়ে করছি, হ্যাঁ। আমি স্ট্রিকটা নিয়ে আসলাম, অথবা দুটাই নিয়ে আসি, একটাই আনবে, একটা একটা। এনিওয়ে, আমরা প্রথমে মেনু করি। এটা হচ্ছে লগো এরিয়া। সো আমি উপরে করি একদম, হ্যাঁ। প্লাস মেইন, ঠিক আছে। ইয়েল আইডি নেম এলআই। একটা মেনু শুরু করলাম। পাঁচটা এলআই আছে, পাঁচটা এ আছে, 1 2 3 4 5 6 5 5 পর্যন্ত আছে, হ্যাঁ। এই হচ্ছে আমার মেনু। আচ্ছা, আমরা এখানে কন্টেইনার বা লগো টগো ইউজ করেছি। আচ্ছা, আমি কন্টেইনার দিয়ে দেই। হ্যাঁ, বলছি কেন আসে না। আচ্ছা, এগুলো কারণ হতে পারে না আসার। তার মধ্যে প্রথম কারণ, আপনার হয়তো বা প্লাগইন নাই, প্লাগইনটা ইনস্টল করা নাই। একটা প্লাগইন ইমেট প্লাগইন ইনস্টল করা নাই, এটাই হতে পারে। আর বাকি, আর যদি ইমেট প্লাগইন ইনস্টল করা থাকে, তাহলে হচ্ছে আপনার ইনস্ট্রাকশনে ভুল আছে, এরকম কিছু। এনিওয়ে, আমরা একটা মেনু কি তৈরি করলাম। মেনুটা এখন আপাতত কি ভাঙা অবস্থায় আছে, নো প্রবলেম, সমস্যা নাই। আমাদের এখন স্লিকনেপ আমরা কি করব, ইউজ করব। তো স্লিকনেপ ইউজ করার জন্য ফার্স্টলি আমাদের লাগবে হচ্ছে সিএসএস, দেন জাভাস্ক্রিপ্ট। তো আমরা তাদের ফোল্ডারটা ওপেন করলাম, এন্ড দেন এখানে দেখেন তারা আমাকে কি ডিস্ট্রিবিউট করছে, ডিআইএসটি ফোল্ডার। ডিআইএসটি ফোল্ডারে তারা আমাকে ডিস্ট্রিবিউট করছে হচ্ছে একটা মিনিফাইড সিএসএস
একটা নর্মাল সিএসএস, একটা মিনিফাইড জেএস, একটা নর্মাল জেএস। সো আমি ইউনিফাইড সিএসএস নিলাম, ইউনিফাইড জেএস নিলাম এবং আমার ওয়েবসাইটে কি করলাম, কল করে দিলাম। একটা হচ্ছে স্লিক ন্যাপ, মিন সিএসএস, আর একটা হচ্ছে jQuery স্লিক ন্যাপ মিন জেএস। ঠিক আছে, তো এটাকে অ্যাক্টিভ করার জন্য আমি অ্যাক্টিভ জেএস নামে একটা ফাইল নিই, অ্যাক্টিভ ডট জেএস। এখন এখানে একটু দেখে নিই, অ্যাক্টিভ জেএস তৈরি করা নাই, আমরা একটা তৈরি করি, অ্যাক্টিভ ডট জেএস। কিভাবে অ্যাক্টিভ করতে হবে, আমাদের আইডিতে জাস্ট এইটুকু দিতে হবে, অথবা এইটুকু। আমাদের অ্যাক্টিভ জেএসে কি করতে হবে, শুধু মেনু, আমাদের মেনু ক্লাস, মেনু বা আইডি যেটা আমরা দিয়েছি, ইউএল এর আইডি যেটা, সেটা দেন স্লিক ন্যাপ কি করব, অ্যাক্টিভ করব। সো আমি স্লিক ন্যাপ অ্যাক্টিভ করি। কিভাবে কি লিখতে হবে বলেন সবাই, এখানে কি লিখতে হবে? হ্যাঁ, ডলার সাইন, এখানে কি, আরেকজন বলেন এখানে কি, ডকুমেন্ট, এখানে এরপর এরপর তো আমরা এটাকে যেটা করব সেটা হচ্ছে যে করে ইউজ করব, কারণ এটা এটা হচ্ছে নো কমপ্লিট মোড, অথবা আমরা সরাসরি চাইলে এই পুরোটা ইউজ করতে পারি। হ্যাঁ, এটা এবং এটা সেম, এখানে এটা না দিলেও, এটা না দিলেও আই হোপ সমস্যা করবে না। ঠিক আছে, তারপরও চেক করে দেখবেন আপনারা। ওকে, আমি এখানে আর এটা দিলাম না, এটাকে বলা হয় নো কমপ্লিট মোড। সো ওয়ার্ডপ্রেসের জন্য, অ্যাকচুয়ালি ওয়ার্ডপ্রেসের জন্য এটা কি নো কমপ্লিট মোড। ওয়ার্ডপ্রেসের জন্য আমাকে এটা অবশ্যই করতে হবে, যে করে প্রথম ডলার সাইনটাকে আমাকে যে করে করা লাগবে। এন্ড ফাংশনের মধ্যে যদি আমি ডলার সাইনটা দিয়ে দিই, তাহলে আমার কি করবে, আমি ভিতরে যদি ডলার সাইন ইউজ করিও, তাহলে কি হবে, সে যে কোয়েরিতে রিপ্লেস হবে। এখানে আমি কি বলে দিয়েছি, যতগুলো ডলার আছে সে কি করবে, যে কোয়েরিতে রিপ্লেস হবে। আদারওয়াইজ ওয়ার্ডপ্রেসে এটাকে ডাইনামিক করার জন্য আমাকে প্রত্যেকটা ডলারের জায়গায় যে কোয়েরি লিখতেই হবে। ঠিক আছে, তো ওয়ার্ডপ্রেস ডলার কারেন্সি সাইন এই টাইপের কিছুতে চিনে। এনিওয়ে, আমরা কি করবো এখন, মেনুকে নাম চেঞ্জ করে দিই, মেনুর নাম হচ্ছে ন্যাভ এন্ড স্লিক ন্যাভ মেনু। এখন দেখেন কি হয়, সরি এটা না, আমাদেরটা হচ্ছে এটা। ঠিক আছে, এটা হচ্ছে কি আমাদের মেনু, এই মেনুটাও আছে প্লাস এই মেনুটাও আছে। অটোমেটিকলি এই মেনুটা কিন্তু অটো ক্রিয়েট হচ্ছে এবং এটা আমরা ক্রিয়েট করছি। ঠিক আছে, আমাদের মেনু যাই আছে আমাদের মোবাইল মেনুতে তাই আছে। এখন আমরা চাইলে এটাকে কি স্টাইল করতে পারি, বাকি স্টাইল গুলো দিতে পারি। তো আর এটা যদি না লাগে, হ্যাঁ আমাদের মেনুটা যদি না লাগে, অ্যাকচুয়ালি আমি মোবাইল মেনুর ক্ষেত্রে বলছি এটা, তো আমাদের মেনুটা যদি না লাগে আপাতত ডিসপ্লে না, নো প্রবলেম। আমাদের মেনু তো অবশ্যই থাকা লাগবে একটা, সেখান থেকেই মোবাইল মেনু ক্রিয়েট হবে। হ্যাঁ, নর্মালি আমাদের যে মেনুটা, এখানে যেহেতু মেনু নাই, অ্যাকচুয়ালি এই ওয়েবসাইটটার স্টাইলটা অন্যরকম, এখানে মেনু ছিল না। আমাদের যে মেনুটা সেটা নর্মালি দেখাবে, আই মিন এখানে যেভাবে দেখাচ্ছে, ঠিক মোবাইলে গেলে এই মেনুটা দেখাবে না, দেখাবে হচ্ছে এটা। ঠিক আছে, ব্যাপারটা হচ্ছে এমন, মোবাইল মেনুর জন্য শুধুমাত্র মোবাইল মেনুটা দেখাবে। অ্যাকচুয়ালি মোবাইল মেনুটা হচ্ছে কাজ করে এভাবে, জাস্ট যে কোয়েরি দিয়ে, আই মিন সে রেসপন্সিভ, প্রত্যেকটা স্ক্রিনে সে কি করবে, ছোট থাকবে। আমি যে স্ক্রিনে যাই না কেন, সে সে কিন্তু অটো রেসপন্সিভ ছোট হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা একমাত্র মোবাইলের জন্যই। সো এটা চাইলে কিন্তু বড়, আমি আই মিন এই এটা শো করবে, এখন শো করবে, যেহেতু আমি কোনো সিএসএস দিই নাই। আমাকে মোবাইল মেনুতে গিয়ে যেটা করতে হবে সেটা হচ্ছে ডিসপ্লে না, মোবাইল রেসপন্সিভে, মোবাইল রেসপন্সিভে গিয়ে কি করতে হবে, ডিসপ্লে না। এরকম করা করা যেতে পারে যে সাপোজ আমি স্লিক ন্যাপ ইউজ করছি, স্লিক ন্যাপটা আমার নর্মালি লাগবে না। ঠিক আছে, সো স্লিক ন্যাপের যে মেইন ক্লাসটা সেটা হচ্ছে এটা। দেন আমি নর্মালি আমার স্টাইল সিএসএস এ শুরুতেই লিখে দিব হচ্ছে স্লিক ন্যাপ ডিসপ্লে না। ঠিক আছে,
সি গ্র্যাপ ডিসপ্লে না, এই অংশটুকু যখন রেসপন্সিভে যাবে শুধুমাত্র মোবাইলে এসে সে কি হবে, এই যে মোবাইল বলতে এটা হচ্ছে পুরো সব ট্যাবলেটের পর থেকে শুরু করে সব মোবাইল হচ্ছে এটা। তো আমি এটা কি করব, ডিসপ্লে ব্লক, এবং মোবাইলে এসেও আমার মেইন মেনুটা আমার দরকার নাই, ঠিক আছে, আমার যেটা আমার সাইটের জন্য আমি রেডি করছি মেইন মেনু, অথবা আপনাকে জাস্ট একটু এখান থেকে চেক করে এখন দেখেন কি আমার মোবাইল মেনুটা নাই এবং আমার মেইন মেনুটা আছে যেটা আমরা ক্রিয়েট করেছি নরমালি দেখাবে। তো মোবাইলে গিয়ে আমি চাচ্ছি এটা দেখাবে, এখন যেটা দেখাচ্ছে সেটা দেখাবে প্লাস কিন্তু এটা দেখাবে না। সেক্ষেত্রে আমরা মেইন মেনুকে কি করতে পারি, ডিসপ্লে না, ঠিক আছে, এটা হচ্ছে বিষয়। এনিওয়ে আমি আরেকটা বিষয় যেটা করতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আহ, এটা থাক, এটা থাক, এটা উঠাই দিই। সো এটাকে কি স্টাইল করা যাবে পসিবল এখন? এটাকে অবশ্যই যে কোনো কালার যে কোনো কিছু আমরা চেঞ্জ করতে পারি, সিএসএস এর যে কোনো কিছু কিন্তু আমরা চেঞ্জ করতে পারি, হ্যাঁ। এটা কি এদের সিএসএস ফাইলে সব সিএসএস দেওয়া আছে, খুব বেশি না, সিএসএস খুব কম পরিমাণ সিএসএস আছে। তো আমি একটু দেখি যে আপনাদের কি কি এখানে সিএসএস কি কি আছে। আমি মেইন ফাইলটা নিলাম যেহেতু মেইন ফাইলটা আমরা এডিট করতে পারবো না, মেইন সিএসএস জাস্ট এই কয়েকটুকু এই কিছু সিএসএস আছে, ঠিক আছে। তো আমরা এই সিএসএস গুলো নিয়ে কাজ করে কি করতে পারবো, একে আরো লুকিং গুড যেটাকে বলা হয়, হ্যাঁ, আরো সুন্দর করা যাবে। এনিওয়ে, সো এটা হচ্ছে এই পর্যন্ত। এখন দেখি অ্যাকচুয়ালি কাস্টম মেড কোনো পসিবল কিনা, কাস্টম মেড। আমার এটা জ্যাকের দরকার নেই। সো এটা হচ্ছে আমার মেইন মেনু এন্ড আমি এখানে একটা মেনু তৈরি করি। কি করছে, জাস্ট এখানে একটা আইকন দিলাম, সেই আইকনটাকে আমি এই মেনুর ডিভের সাথে লিংক করছি, আর কিছুই না, ঠিক আছে। এখানে আইকনটার আর একটা আইকন তৈরি করি সেটা হচ্ছে ক্লোজ, এবং সেটার জন্য থাকতে পারে হচ্ছে ক্লোজ কোনো আইকন আছে, ক্রস, ক্লোজ, after times changes। আমি দুইটা কি করলাম, একটা হচ্ছে ক্লোজ, একটা হচ্ছে ওপেন, যেটা আইকন এখানে এর জন্য নিলাম, এই যে ক্লোজ এবং ওপেন, এবং এদেরকে আমি ফ্লোট রাইট করে দেই যাতে কি হয়, স্টাইলটা ঠিক থাকে। লোগো
ফ্লোট রাইট, এবং লোগোটা অবশ্যই ফ্লোট লেফট হবে, ফ্লোট লেফট। আর এখানে আরেকটা বিষয়, সেটা হচ্ছে ফিক্সিং এর বিষয়। ফিক্সিং করতে গেলে আমাকে অবশ্যই কন্টেইনারকে ফিক্স করতেই হবে। তো আমি ফিক্স রেডি করা আছে আমাদের, যদি ফিক্স রেডি করা থাকে তাহলে ফিক্স দিলেই হবে, অথবা কন্টেইনার অটো ফিক্সড, সমস্যা নেই। কন্টেইনার অটো ফিক্স বলতে কি, কন্টেইনার তো কি বুটস্ট্র্যাপের ক্লাস না, এখানে এখানে কন্টেইনারটা হচ্ছে বুটস্ট্র্যাপের ক্লাস। তো বুটস্ট্র্যাপের ক্লাস সবগুলো অটো ফিক্স থাকে, ঠিক আছে, সবগুলো ফিক্স করা আছে। সো এখানে আমরা দুইটা আইকন নিয়ে আসলাম। এবার যেটা করব সেটা হচ্ছে এখান থেকে নরমালি একটাকে ডিসপ্লে নান অবস্থায় রাখবো, নরমালি একটাকে ডিসপ্লে নান অবস্থায় থাকবে। তো সব স্টাইল আমি এখানে করি। এটা হচ্ছে মেনু সিএসএস, একটা আইডি, জাস্ট মেনু ক্লোজ, সে কি থাকবে নরমালি ডিসপ্লে না, এখন এরকম আছে। এন্ড এটা এটা কি, এটা হচ্ছে আমাদের মেইন মেনু এরিয়া, অনলি মেইন মেনু। মেইন মেনু, ওকে, মেইন মেনু ক্লাসটা নিলাম, এটা হচ্ছে আমাদের মেইন মেনু। এন্ড আরেকটা হচ্ছে মেনু ওপেন। এবার আমি কিছু সিএসএস করার ট্রাই করি, যে ডল সাইন, আমি জাস্ট ক্লিক ফাংশন ইউজ করছি। কাকে ক্লিক করলে, আইডি, এ আইডি, মেনু ওপেন, ক্লিক ফাংশন, কি হবে, কোনটা, আমার মেনু, মেইন মেনু এরিয়াটা ওপেন হবে, কি হবে, মেইন মেনু এরিয়াটা ওপেন হবে। তো আমি মেইন মেনু ক্লাসটা দিয়ে দিলাম, মেইন মেনু। এন্ড সো নর্মালি আগে কিছু করি, যে নর্মালি আগে একটা মেইন মেনু কি, তো মেইন মেনু এরিয়াটা কি থাকবে, ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে, আই মিন সেটা হাইড অবস্থায় থাকবে। আমি একটা ক্লাস, একটা স্টাইল দেই, তারপর বলছি ব্যাকগ্রাউন্ড কালার, আমি আগে ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়ে রাখি, যাতে বুঝতে পারে আমার মেনুটা কতটুকু। এটুকু হচ্ছে আমার মেনু, হ্যাঁ। এবং প্যাডিং 20 পিক্সেল, 0 পিক্সেল, ঠিক আছে, এটুকু হচ্ছে আমার মেনু। রুল ডিক্লারেশন, সিএসএস, এন্ড মাই মেনু। আর আমার একটা ইউএল এর স্টাইল দিই, ইউএল আইডি nav, স্টাইল হচ্ছে লিস্ট স্টাইল নান, এবং ইউএল আইডি nav li এ, একে একটা স্টাইল দিই, ডিসপ্লে ব্লক, জাস্ট পুরো 100% যাতে ব্লক করে রাখে এই জন্য। ওকে, এবার একে আমরা যেটা করব সেটা হচ্ছে মেইন মেনু, পজিশন অ্যাবসলিউট, লেফট 0, উইডথ 100%, টপ 0। না, পজিশন করে করব না, পজিশন করে করলে আবার আমাকে পুরোটাকে ইয়ে করতে হবে, পুরোটাকে একটা চেঞ্জ করতে হবে একটু। সো আমরা আরেকটা ওয়েতে করতে পারি, সেটা হচ্ছে আমরা সরাসরি জেস করি, যে মেইন মেনু স্লাইড ডাউন,
$sign dot height $sign main menu কি স্যার? আমি এখানে বলে অ্যাকচুয়ালি কি করছি, যদি বা কোডটা আমি ভেঙে ভেঙে লং ওয়েতে লিখছি যাতে আপনারা বুঝতে পারেন। Anyway, এখানে বিষয়টা এখানে কি হচ্ছে, ফার্স্ট অফ অল বিষয়টা যেটা হচ্ছে আমাদের মার্কআপটা এই অবস্থায় ছিল, আমরা যখন মার্কআপ রেডি করেছি এই অবস্থায় ছিল, এবং এর একটা নির্দিষ্ট হাইট আছে, এবং এটা আমাকে কি ডাইনামিকলি বের করতে হবে, কারণ আমার মেনু বাড়তে পারে কমতে পারে যে কোনো কিছু। সো এটা যদি জাভাস্ক্রিপ্ট দিয়ে ম্যাথ করা হয় তাহলে একটা বিষয়, আর এমনি যদি সিএসএস এর মাধ্যমে বা মার্জিন টপ কোনো কিছু রিসিভ করা হয় তাহলে অন্য বিষয়। এখানে কিন্তু প্যাডিং আছে, প্লাস একটা নির্দিষ্ট একটা হাইট আছে। সো এনিওয়ে আমি যেটা করেছি সেটা হচ্ছে একটা ভেরিয়েবলের মাধ্যমে এর পুরো মার্জিনটা, সরি পুরো হাইটটাকে রিসিভ করছি, এর কত হাইট, ঠিক আছে। সো এই যত হাইট অ্যাকচুয়ালি এরা বলছে হচ্ছে এর হাইট এক, এই যে আমি জাস্ট এই রিফ্রেশ করলে বোঝা যাবে যে হাইট হচ্ছে 117 মূলত, ঠিক আছে। এভাবে ছিল, কিছু অংশ দেখাচ্ছিল, কারণ এটা হচ্ছে হাইটের বাইরে, আই মিন আপনার প্যাডিং সহ ধরে তারপর কিছু অংশ সে বাদ করতেছে। অ্যাকচুয়ালি ম্যাথ করা বিষয়টা একটা বিষয়, আর সিএসএস রিসিভ করা অন্য বিষয়। ম্যাথ করলে হয়তো বা এটা আসতো না। তো এখন সিএসএস আমি করছি কি হাইট রিসিভ করছি, তো হাইটটা এক্স্যাক্টলি রিসিভ হয় না, এখানে জাস্ট 39 পিক্সেল কম রিসিভ করছি। তো আমি যেটা করেছি এই হাইট প্লাস 39 পিক্সেলকে হাইট ধরছি, হ্যাঁ। এই 39 পিক্সেল যেটা করেছে সেটা হচ্ছে আমি নিজে ক্যালকুলেটর দিয়ে বের করেছি যে অ্যাকচুয়ালি কত পিক্সেল সে বাদ দিচ্ছে, এবং এটা সব সময় কিন্তু 39 পিক্সেলই বাদ দিবে, ঠিক আছে। সো আমি এটাকে নিয়ে টেনশন করতে আমার হচ্ছে না। এখন যেটা করেছি সেটা হচ্ছে ফার্স্ট অফ অল আমি একটা ভেরিয়েবলে মেন মেনু এরিয়ার হাইট বের করেছি। সো এন্ড দেন এটাতে কি মেন মেনু এরিয়ার 117 যেটা পাচ্ছে 117 সেটা স্টোর হয়েছে, এন্ড দেন আরেকটা ভেরিয়েবলে এটার সাথে 39 যুক্ত করেছি, কারণ মূল হাইটটা হচ্ছে 39 প্লাস হবে, ঠিক আছে। সো দেন আরেকটা কাজ করেছি সেটা হচ্ছে নর্মালি কি মেইন মেনুকে মার্জিন টপ মাইনাস যত পিক্সেল হাইট তত পিক্সেল উপরে তুলে দিয়েছি, যার কারণে সে কি এখন দেখা যাচ্ছে না, ঠিক আছে। এরপর আমি যেটা বলেছি যে এই মেনুতে যখন ক্লিক হবে, কি এই মেনু হচ্ছে কি মেনু ওপেন, এখানে কি মেনু ওপেন। সো মেনু ওপেনে যখন ক্লিক হবে তখন মেইন মেনুর সিএসএস মার্জিন টপ 0 হয়ে যাবে, যেটা মাইনাস ছিল সেটা যখন 0 হবে তখন সে কি হবে চলে আসবে, ঠিক আছে। এন্ড দেন চলে আসবে, প্লাস যে মেনুটা ওপেন ছিল, আই মিন বার মেনুটা আইকনটা সেটা হাইড হয়ে যাবে, প্লাস যেটা ক্লোজ আইকন সেটা কি শো হবে। সো আমার বার মেনুটা হাইড, ক্লোজ আইকন শো, ঠিক আছে। দেন আবার ক্লোজ আইকনের ক্ষেত্রেও একই কাজ করেছি যে যখন ক্লোজ আইকনের উপর ক্লিক হবে তখন মার্জিন টপ মাইনাস হবে আবার এটা, হ্যাঁ। দেন এটা নিজে নিজে হাইড হবে এন্ড ওপেন আইকনটা কি শো হবে, ঠিক আছে। এবার এই বিষয়টাকে কোনটা এখানে সিএসএসটা, হ্যাঁ হ্যাঁ এটা অ্যাকচুয়ালি বিষয়টা কি এটা এটা কিন্তু সিএসএস এর প্লাস নয়, এটা হচ্ছে jQuery প্লাস, আর এটা হচ্ছে সিএসএস এর মাইনাস, হ্যাঁ। তো আমি কি করছি এটা পুরোটা একটা প্যারামিটার, এই প্যারামিটার গুলাকে ভাগ করছি, কারণ এটা আমি ডাইনামিক্যালি পাচ্ছি হচ্ছে একটা ভেরিয়েবলের মাধ্যমে, ঠিক আছে। সেই ভেরিয়েবলটা এখানে যুক্ত করেছি, এবং তার আগে আমার মাইনাস দেওয়া দরকার, সেটা যুক্ত করেছি প্লাস দিয়ে, এবং তারপরে আবার প্লাস দিয়ে কি দরকার পিক্সেল যুক্ত করা দরকার, হ্যাঁ। এটাই হচ্ছে আমার মূল হাইটটা। সো এটা তো আমি নিজে থেকে জানবো না কত হাইট,
সো আমাকে ডাইনামিকলি বের করে আমি সেই হাইটটা দিয়ে দিয়েছি যাতে বাড়লে কমলে কোনো সমস্যা না হয়, ঠিক আছে? এ হচ্ছে বিষয়। এনিওয়ে, এখন যেটা করা লাগবে সেটা হচ্ছে আপনাদেরকে হয়তো বা একটা ইফেক্ট দেওয়া লাগবে। আই হোপ আমরা একটু ট্রাই করে দেখতে পারি ইফেক্ট অ্যাকচুয়ালি কোথায় দিলে বেটার হয়। আমরা এটাতে দিতে পারি ট্রানজিশন। ট্রানজিশন আমরা হচ্ছে মার্জিনকে ট্রানজিশন করছি। সো পয়েন্ট 0.2 ইজ অল। এটা করা যেতে পারে, তাহলে মেবি আরো সময় লাগবে। ট্রানজিশন চলে গেল। এভাবে যদি না হয়, এভাবে নিচ্ছে না, এভাবে যদি না হয় তাহলে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই সিএসএস টা আমি এইভাবে যেভাবে যুক্ত করেছি সেটা ক্লাসের মাধ্যমে যুক্ত করতে হবে, ঠিক আছে? সো নো প্রবলেম, এটা এভাবে থাক, সমস্যা নাই। আর এরকম অ্যাকচুয়ালি অনেকগুলো প্লাগইন পাওয়া যায়, যেমন ফার্স্ট প্লাগইন হচ্ছে স্লিকনেট। আমি আগে দেখা যাচ্ছে যে স্লিকনেট কিভাবে ইউজ করতে হয়, এমন এটাকে কাস্টমাইজ করা কোনো ব্যাপার না। বাকিটা সিএসএস এর এটাকে এভাবে রূপ দেওয়া, আই মিন স্লিকনেট মেনুকে এই আকারের রূপ দেওয়া কোনো ব্যাপার না। আই হোপ আপনারা সবাই পজিশনে কাজ জানেন, সবাই সিএসএস এর ব্যাকগ্রাউন্ড কালার কিভাবে চেঞ্জ করতে হয় সেটাও জানেন, আপনারা সবাই সিএসএস এর মার্জিন টপ প্যাডিং টপ কিভাবে ইউজ করতে হয় সবাই সবকিছু জানেন। সো আচ্ছা, ট্রানজিশনের বিষয়টা আমি বলতেছি, সেটা ক্লাসের শেষে বলছি, ঠিক আছে? এখন আসি লেখার এখন ট্রানজিশনের বিষয় ক্লাসের শেষে আমি বলছি। এখন আসি হচ্ছে প্যারালাক্স ইউজের ক্ষেত্রে। প্যারালাক্স, অ্যাকচুয়ালি প্যারালাক্সটা কি জিনিস? প্যারালাক্সটা হচ্ছে actually, একটা ইফেক্ট, যে ইফেক্টটা যেটা হয় কি ব্যাকগ্রাউন্ড। এখন দেখেন এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ফিক্সড, তাই না? এই ব্যাকগ্রাউন্ডটা ফিক্সড না, কিন্তু এই ব্যাকগ্রাউন্ডটা ওই বডিতে, আই মিন ওই ডিবে ফিক্সড। আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে মানে ব্যাকগ্রাউন্ড দেওয়ার সিস্টেম আছে, সেটা হচ্ছে আম, যেমন আমি যদি করি, আচ্ছা এটা আমি পুরোটাকে কমেন্টস করে রাখি, এটা আমার লাগছে না। আর এখান থেকে মেনুটাও কমেন্টস করে রাখি। ঠিক আছে, এটাও আমার লাগছে না। এবার আমি এখন যেটা করব সেটা এই এই ডিবে, এই ডিবে আমরা একটা ব্যাকগ্রাউন্ড দিয়েছিলাম যে ব্যাকগ্রাউন্ড স্ক্রল, নো রিপিট, সেন্টার সেন্টার, ঠিক আছে? ব্যাকগ্রাউন্ড পজিশন রিলেট, সরি, ঠিক আছে? সো আমি এখন একে দিই ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট ফিক্সড। এখন দেখেন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ফিক্সড আছে, বডিতে ফিক্সড আছে, শুধু আমার কন্টেন্ট গুলো চেঞ্জ হচ্ছে, তাই না? এটাকে আরেকটা এফেক্ট দেওয়া যায়, সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা সামান্য নড়বে, আমার কন্টেন্টের চাইতে বেশি নড়বে না, আমি সামান্য, একদম সামান্য নড়বে। আমার কন্টেন্ট যদি একটু এই এই পরিমাণ নড়ে, তাহলে ব্যাকগ্রাউন্ডটা জাস্ট এর চাইতে আরো কম, সামান্য নড়বে। এটাকে আরেকটা এফেক্ট বলা হয় ব্যাকগ্রাউন্ড। আমার কন্টেন্ট নিচের দিকে আসতেছে, ব্যাকগ্রাউন্ড উপরের দিকে যাচ্ছে, অথবা ব্যাকগ্রাউন্ড, আমার কন্টেন্ট উপরের দিকে যাচ্ছে, ব্যাকগ্রাউন্ড নিচের দিকে আসতেছে। এই টাইপের ইফেক্টটাকে অ্যাকচুয়ালি প্যারালাক্স বলতেছে। সো প্যারালাক্স আপনারা অনেক জায়গায় দেখতে পারবেন, যেমন প্যারালাক্স সাইট, এটা একটা সাইট ম্যাবি, প্যারালাক্সের জন্য আমরা যে প্লাগইনটা ইউজ করবো সেটার নাম হচ্ছে স্ক্রলিং। হ্যাঁ, স্ক্রলিং প্যারালাক্স। তো এই যে স্ক্রলিং কিভাবে ইউজ করতে হয় সেটা একটু দেখি। স্ক্রলিং ইউজ করার সিস্টেমটা হচ্ছে, এস্টিমেটটা হবে এরকম, একটা ডিভ, দেন এই ডিভের একটা ব্যাকগ্রাউন্ড যা যা থাকা দরকার এই ডিভেই থাকবে, এন্ড ওইটাতে আমরা কি করব, স্ক্রলে অ্যাক্টিভ করব, ঠিক আছে? সো অবশ্য বলতে হবে ব্যাকগ্রাউন্ড প্যারালাক্স, ডিজি প্যারালাক্স ট্রু, ঠিক আছে? এবং এটা ফ্রি ইউজ করা যাবে যেহেতু এমআইটি লাইসেন্স। সো আমরা এটা ডাউনলোড করলাম, স্ক্রলে লিখে রাখেন ভিক্টা স্ক্রলে, হ্যাঁ, প্যারালাক্স
শুধুমাত্র তাদের জেএস ফাইলটা নিলে হবে, জেএস ফাইল। এবং অবশ্যই আমাদের এখানে কল করতে হবে jQuery scrolls and আমি কোথায় চাচ্ছি, স্টে উইথ আস এই এরিয়াতে প্যারালাক্স চাচ্ছি। সো এই এরিয়াতে প্যারালাক্স যুক্ত করার জন্য আমরা কিন্তু ব্যাকগ্রাউন্ড দিয়েছি হচ্ছে এই এরিয়ার ক্লাসে, ঠিক আছে। আমাদেরকে সেটা বের করে নিয়ে আসতে হবে। আমি আরেকটা ডিপ তৈরি করি, যেমন এখানে যেটা দিয়েছে সেটা হচ্ছে কি ডিপ আইডি আইটেম ক্লাস হচ্ছে প্যারালাক্স সামথিং। আমি দিলাম আইডিটা দিলাম হচ্ছে স্টে উইথ আস এবং ক্লাস হচ্ছে প্যারালাক্স, ঠিক আছে, সমস্যা নেই। ডাটা ভেলোসিটিটা থাক, সমস্যা নেই। ডাটা ভেলোসিটি অ্যাকচুয়ালি কি সেটা পরে হচ্ছে। এরপর আসি প্যারালাক্স ক্লাসে আমরা কি করব, সেই প্লাগইনটাকে অ্যাক্টিভ করব। সো আমি অ্যাক্টিভ জেএস এ গিয়ে প্যারালাক্সটাকে অ্যাক্টিভ করলাম এখানে। এবার কি হয়, এমনিতে নরমালি কি হয় দেখি, কি হচ্ছে, কিছুই হচ্ছে না, কারণ আমার প্যারালাক্সের ইমেজটা হচ্ছে তার ব্যাকগ্রাউন্ডে। কার ব্যাকগ্রাউন্ডে, আমাদের এরিয়ার ব্যাকগ্রাউন্ডে, এবং ডিবে কিছুই নাই, ডিপ কিছুই দেখাচ্ছে না। তো আমি ডিবের যে ক্লাসটা আছে অথবা আইডিটা আছে, আইডিটা নিলাম, জাস্ট একটু স্টাইল আমরা দিব, সেটা হচ্ছে এখানে আমরা উপর থেকে আসি হচ্ছে আমরা একটু ব্যাকগ্রাউন্ড যাকে দিয়েছিলাম সেই ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে ফেলি এবং ব্যাকগ্রাউন্ডটা থাক। আমি এখানে আইডিটা আগে নিয়ে আসি। এবার এই ব্যাকগ্রাউন্ডটা আমি এখানে দিলাম পজিশন অ্যাবসলিউট লেফট 0, টপ 0, হাইট 100%, width 100%, ঠিক আছে। সেম আগের বিষয় আসছে। এই দেখেন এই বিষয়টা হচ্ছে প্যারালাক্স। এখন প্যারালাক্সের জন্য আরেকটা বিষয়, সেটা হচ্ছে ইমেজটা অনেক বড় লাগে, ইমেজের হাইটটা অনেক বড় হইতে হবে। এন্ড এই যে এটা হচ্ছে প্যারালাক্স, যে আমার ইমেজ ব্যাকগ্রাউন্ডটা নড়তেছে। এখন আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে ডাটা ভেলোসিটিকে বাড়িয়ে কমিয়ে দেখতে পারি যে অ্যাকচুয়ালি কেমন হচ্ছে, কিরকম হচ্ছে। সাপোজ আমি 1 এ আসি, দেন 1 থেকে দেখি যে অ্যাকচুয়ালি ডাটা ভেলোসিটি কম। এই যে 1 এ কিন্তু ডাটা ভেলোসিটি খুব একটা কমে গেছে। দেন 3 খুব বেশি, কি হচ্ছে, খুব বেশি ডাটা ভেলোসিটি পাচ্ছে। সো আমি আরো কমাই দেই 0.1, কিন্তু একদম নড়তেছে সেটা বোঝা যাচ্ছে না, তাই না? 2 1 নর্মালি 1 ঠিক আছে। এটি বেস্ট। ব্যাকগ্রাউন্ড অনেক নড়বে, আমরা ধরতেও পারবো না। ব্যাকগ্রাউন্ড সাইজটাকে আরো অ্যাকচুয়ালি অনেক বড় হাইটের একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ নেওয়া, এটা হচ্ছে একটা বিষয়। আমরা ইউজ করতেছি এটা, তার হাইট হচ্ছে খুবই কম। আমার মূলত এরিয়াতে চাইতেও বেশি বড় লাগবে। আই মিন হাইটটা 700 পিক্সেল দেওয়া আছে, তারপর অনেক কম দেখাচ্ছে। এখান থেকে একটু সিএসএস করি, ব্যাকগ্রাউন্ড আইডি, ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট, এখন মোটামুটি ঠিক আছে, কিন্তু হাইট একটু কম হওয়াতে নিচে এসে একদম উপরের দিকে ইয়া হয়ে যাচ্ছে। ফাইন, এটাকে আমরা ফিক্স করতে পারি, হাইটটা বাড়িয়ে দিই, ঠিক আছে। অনেক বড় হাইটের একটা, এটা অ্যাকচুয়ালি যেটা নেবেন সেটা হচ্ছে মূল এনিওয়ে কাউন্টার আপ হচ্ছে জাস্ট কাউন্টিং এর জন্য। অ্যাকচুয়ালি আমি ডেমোটা দেখাই, ডেমোটা হচ্ছে এটা।
এই যে কাউন্ট দেখতে পাচ্ছেন, যখন স্ক্রিনের সামনে আসতেছে তখন কিন্তু কাউন্ট হচ্ছে। সো এন্ড কাউন্ট করা শেষ হলে ঠিক ঠিক বরাবর জায়গা মতো বসে যাচ্ছে, তাই না? বসে আছে এরকম। এনিওয়ে, এটার কাজটা কি করা লাগবে? এটার জন্য তাদের জেএস ফাইলটা অবশ্যই লাগবে, কাউন্টার জেএস, এবং আরেকটা জেএস ফাইল লাগবে, সেটা হচ্ছে ওয়েব পয়েন্টস। ওয়েব পয়েন্টস অনেক প্লাগইনের সাথে কাজ করে, খুব স্মুথ কাজের জন্য অ্যাকচুয়ালি ওয়েব পয়েন্টসটা লাগে। সো এখানে বলছে রিকোয়ার্স ওয়েব পয়েন্টস, ঠিক আছে? তো কাউন্টার অ্যাপ কাজ করার জন্য কি কি লাগবে? ইউজেস, প্রথমে হচ্ছে ওয়েব পয়েন্টস, দেন কাউন্টার অ্যাপ মিন জেএস, দেন আমার HTML এটা, দেন আমাকে অ্যাক্টিভ করতে হবে কাউন্টার অ্যাপ, আমি যে ক্লাসে নাম্বার দিয়েছি সেখানে, ঠিক আছে? আমি যে জায়গায় নাম্বার দিয়েছি সেই জায়গায় আমাকে কি করতে হবে? সেই ক্লাসে অ্যাক্টিভ করতে হবে। তো আমি এই দুইটা ফাইল অলরেডি আমি ডাউনলোড করেছি, এন্ড অবশ্যই আমার জেএস এ আমি কি করব? জেএস এ নিয়ে আসবো কাউন্টার অ্যাপ জেএস, আমি মিন জেএস ফাইলটা নিয়ে আসলাম, এবং আরেকটা জেএস ফাইল সেটা হচ্ছে ওয়েব পয়েন্টস। ওয়েব পয়েন্টসটা চাইলে ক্লাউডফ্লাওয়ার থেকে কল করতে পারেন অনলাইন, অথবা ডাউনলোড করে নিতে পারেন। আমি এখান থেকে ইউজ করছি। সো এখান থেকে ইউজ করার সিস্টেম, জাস্ট কাউন্টার আপ এর আগে আমাকে ওয়েব পয়েন্ট যুক্ত করতে হবে, এবং দেন আমাকে কাউন্টার জেএসটাকে কি করতে হবে? কল করতে হবে। কাউন্টার অ্যাপ কোনটা? jQuery কাউন্টার আপ মিন জেএস। এবার অবশ্যই আমার মার্কআপটা কিভাবে লাগবে? মার্কআপটা লাগবে হচ্ছে স্প্যান ক্লাস কাউন্টার। আমি সেটা স্প্যান ক্লাস নেই, ডিপ ক্লাস নেই, সমস্যা নেই, আই হোপ। সো এখন আমি আমার কোথাও কাউন্টার আপ আছে কিনা, কোথাও কাউন্টিং এর কিছুই নাই। সো আমি এখানে একটা কাউন্টার যুক্ত করি। এখানে এখানে একটা কাউন্টার যুক্ত করে দেখাই। এখন মোবাইল, এখন মোবাইল, আমি এই জায়গায় যুক্ত করি। এটা এভাবে হতে পারে স্প্যান প্লাস কাউন্টার, অথবা ডিপ প্লাস কাউন্টার। দেন এখানে আমার জাস্ট নাম্বারটা দেওয়া হবে, কাউন্টার ডট কাউন্টার ক্লাসটা নিলাম, এন্ড আমি এখানে যুক্ত করি ক্লাস কাউন্টার। কোন ক্লাস? অ্যাক্টিভেটরটা কি? কাউন্টার আপ ডিলেট এন্ড টাইম, এটা পুরোটা নিয়ে আসতে হবে। ডিলেট টাইম, সে 10 সেকেন্ড পর প্রায় 1000 মিলি সেকেন্ডে কাজ করবে। এনিওয়ে, আমরা একটু ট্রাই করে দেখতে পারি, ঠিক আছে? ঠিক আছে, আর বাকি স্টাইল সিএসএস এর বড় করা, ছোট করা, সাইজ ছোট করা, বড় করা, সব আপনাদের কাজ। এটা একদম পারফেক্ট একটা জাস্ট, যেটা স্ক্রল করার পর যখনই স্ক্রিনের সামনে আসে তখনই কিন্তু সে কি করে? স্ক্রল করে। অ্যাকচুয়ালি নাম্বার তো বাড়বে না, আর নাম্বার আমি যত দিব ঠিক তত পর্যন্ত সে জিরো থেকে গুনে গুনে আসবে। এটা হচ্ছে বিষয়, ঠিক আছে? এখানে যদি 100, 10 সেকেন্ড, ঠিক আছে, 5 সেকেন্ড ধরে হইলো। এনিওয়ে, এটা হচ্ছে কাউন্টার অফ ম্যাক্সিমাম। এনিওয়ে, এরপর আসি ওয়াও.js। ওয়াও.js কেন এবং কিসের জন্য ইউজ করব, তার আগে আমরা কথা বলে হচ্ছে অ্যানিমেট সিএসএস এর বিষয়ে। অ্যাকচুয়ালি অ্যানিমেট সিএসএস এর সাথে আমি অ্যানিমেট সিএসএস ইউজ করা বা ওয়াও.js ইউজ করা আমি কিছুই বলবো না। আপনাদেরকে সিএসএস, এখন সিএসএস এর কিছু অ্যাডভান্স বিষয়, তো W3 স্কুলে যাই প্রথমে। সিএসএস, W3 স্কুল থেকে আপনার মেইন অ্যাডভান্স, সিএসএস এর অ্যাডভান্স বিষয় হচ্ছে সিএসএস 3 পোর্শনে গিয়ে 3D ট্রান্সফর্ম, 2D ট্রান্সফর্ম, ট্রানজিশন, এমিশন, ঠিক আছে? এই চারটা
বিষয় যদি আপনারা ভালোভাবে জানেন তাহলে অ্যানিমেশন সম্পর্কে আপনাদের আইডিয়া যথেষ্ট ভালো হয়ে যাবে। তো এখানে প্রথমে 2D ট্রান্সফর্ম, 2D 2D র ক্ষেত্রে 2D ট্রান্সফর্ম হচ্ছে এটা, আই মিন 2D রোটেট, আর 3D রোটেট হচ্ছে এটা। সো এখন ট্রান্সফর্ম কিভাবে কাজ করছে, ট্রান্সলেট, রোটেট, স্কেল, স্কিউ এক্স, স্কিউ ওয়াই, স্কিউ ম্যাট্রিক্স, এগুলো হচ্ছে 2D। আর 3D তে গিয়ে আরো কিছু যুক্ত হচ্ছে, সেটা হচ্ছে দুইটা রোটেট এক্স, রোটেট ওয়াই, রোটেট জেড, ঠিক আছে। এরকম করে আরো কিছু ট্রান্সফর্ম কি আছে, প্রপার্টি হচ্ছে ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম অরিজিন, ট্রান্সফর্ম স্টাইল, পার্সপেক্টিভ, পার্সপেক্টিভ অরিজিন, ব্যাক ব্যাক পেজ ভিজিবিলিটি, তারপর মেথড, ম্যাট্রিক্স, আর কিভাবে ইউজ হয়, রুটেড এক্স, রুটেড ওয়াই, রুটেড জেড, এগুলো হচ্ছে আমাকে অ্যাঙ্গেল দিতে হবে, আমি কোন অ্যাঙ্গেলে কাজ করতে চাচ্ছি। এনিওয়ে আমরা অনেক কাজ অলরেডি করেছি, যেমন একটা কাজ করেছিলাম হচ্ছে 6 অ্যাঙ্গেলের একটা কি কি করা লাগছিল, ইমেজ করা লাগছিল না কোনো একটা পিএইচডি তে করা লাগছিল। এটা অ্যাকচুয়ালি তখন হয়তো বা আমার মাথায় আসে না অ্যাকচুয়ালি। এটা স্কিউ দিয়েও করা যায়, স্কিউ দিয়েও করা সম্ভব। স্কিউ স্কিউ মিনস ট্রান্সফর্ম স্কিউ। এটা আমি যদি বলি, এটা এভাবে হয়, যেমন আমি একটা ছোট্ট একটা মার্কআপ করে দেখাই, সাপোজ HTML, আমি এই জায়গায় একটা মার্কআপ করি, div plus images, div plus as images, and এখানে আমি একটা ইমেজ নিয়ে আসবো। ইমেজটা কোথা থেকে আনতে পারি, img স্ল্যাশ এটা নিয়ে আসছি, ঠিক আছে। সাপোজ এটা জাস্ট এমনি। এরপর আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে প্রথমে ইমেজকে, সবাই দেখেন প্রথমে কি করছি, এটা হচ্ছে আমার ইমেজ, প্রথমে আমি এখান থেকে করি, সব কিছু এখানে করি, আপনারা এখানে দেখেন ইমেজেস যে ডিপটা ট্রাকে আমি ট্রান্সফর্ম দিলাম, রোটেট, আমি রোটেট করলাম 60 ডিগ্রি, সে কি হলো, এভাবে রোটেট হলো। আচ্ছা অ্যাকচুয়ালি এটা অনেক উপরে উঠে চলে গেছে, আমি একে মার্জিন টপ দিয়ে নিচে নামাই, মার্জিন টপ, ইমেজের সাইজ, মার্জিন টপ আসছে, অথবা একটা কাজ করতে পারে, একটা নির্দিষ্ট উইডথ দেই, 200 পিক্সেল, হাইট 200 পিক্সেল, এন্ড সে কোথায় আছে এখন, এই জায়গায়। এখন আমি মার্জিন টপটা 0 করে দিই। আচ্ছা রোটেট করলাম, কি করলাম, রোটেট 60 ডিগ্রিতে রোটেট করলাম, এন্ড তাকে একটা স্কিউ করি, স্কিউ ওয়াই বা এক্স যে কোনো ওয়েতে করা যায়, আমি দেখি কিভাবে হচ্ছে। স্কিউ ওয়াই, স্কিউ এক্স, ঠিক আছে। এটা কি করেছে, জাস্ট এটাকে একটা ডায়মন্ড শেপ করেছে, দেন ইমেজ যে ট্যাগটা ইমেজ এর ভিতরে, তাকে যেটা করব ঠিক সেম তার উল্টাটা, হ্যাঁ, ট্রান্সফর্ম, রোটেট -6 ডিগ্রি and skew -30 ডিগ্রি। এবার আমি যদি এখানে প্যাডিং ইউজ করি কিন্তু সে দেখাবে না, অনেক পোর্শন গুলো দেখাবে না, এই অবস্থা থাকবে। যাক, এখানে একটা ম্যাট্রিক্স এর বিষয় আছে, যে ম্যাট্রিক্স এর বিষয়টা অ্যাকচুয়ালি আমি এখনো ক্লিয়ার না, এটা 3D ম্যাট্রিক্স। তবে আমি শুধুমাত্র রোটেটের ক্ষেত্রে রোটেট অ্যাক্সিস করে দেখি, তাহলে কি হয়, অনলি রোটেট এক্স, ইমেজেস
আসলে ম্যাপিংটা আগে ভালো করে করতে হবে। আহ, miss। এখন যেটা বলি অ্যাকচুয়ালি আমি এখানে তাদের অ্যানিমেশন গুলোকে নিয়ে বলি। আচ্ছা, আমি অ্যানিমেশন নিয়ে বলতেছিলাম, ট্রানজিশন এগুলো দিয়ে করা যায়, এটা করা সম্ভব। আই মিন এই অ্যাঙ্গেল গুলো তৈরি করা সম্ভব। হ্যাঁ, সিএসএস দিয়ে অ্যানিমেশন, সব সিএসএস দিয়েই তো হয় অ্যানিমেশন। তো যে করে দিয়ে হয় সিএসএস দিয়ে বেশি হয়। তো এখন যেটা বলছিলাম সেটা হচ্ছে অ্যানিমেশন নিয়ে। এখন সাপোজ বাউন্স, এই বাউন্সের বিষয়টা কি অ্যাকচুয়ালি? বাউন্স কি করছে এখানে, কি করছে? জিরো, বটম জিরো, 100, 0, 100, এই অবস্থায়, আই মিন পজিশন, আমি মিন করছি কি এটা পজিশন, তাই না? সাপোজ সাপোজ আমি কিছু অ্যানিমেশন, আপনারা যেখান থেকে অ্যাকচুয়ালি সিএসএস এর আইডিয়া পাইতে পারেন, আইডিয়া আইডিয়া বা আই মিন ইফেক্টের আইডিয়া, তারপর এরকম কিছু আইডিয়া পেতে পারেন। ওয়েবসাইটের নাম হচ্ছে কোডরপস। হ্যাঁ, ওয়েবসাইটের নাম হচ্ছে কি কোডরপস, কিন্তু ওয়েবসাইট হচ্ছে টাইম টাইমফানুস.net। টাইমফানুস.net এ গেলে আবার কিছুই পাবেন না, ঠিক আছে? তো এদের মূল ওয়েবসাইট হচ্ছে এটা, timefunus.net codrops, ঠিক আছে? timefunus.net codrops/codrops। এই codrops এ গেলে আপনারা অনেক ভালো ভালো আইডিয়া পাবেন, কিন্তু সোর্স পাবেন, ঠিক আছে? তারা আইডিয়া দিবে, সোর্স দিবে না। আবার সোর্স দিলেও সেটাকে বুঝাই দিবে না, তারা তাদের ওয়েবসাইটে বুঝাই দিবে। আই মিন আমি এখন যেটা, যেমন আইকন হোভার ইফেক্টস, দেখেন এটা হচ্ছে, আমি একটা ইফেক্ট দেখাই। সাপোজ এটা একটা ইফেক্ট, এটা একটা ইফেক্ট, এটা একটা ইফেক্ট, এটাতে কোনো ইফেক্টই নেই। 5 নম্বরে আসি, এটা একটা ইফেক্ট, এটা একটা ইফেক্ট, এটাও একটা ইফেক্ট। আই মিন হোভার ইফেক্ট, এখানে সব হোভার ইফেক্ট সম্পর্কে বলছে, ঠিক আছে? তো এটাও একটা হোভার ইফেক্ট, আপনি চাইলে এখান থেকে ইউজ করতে পারেন অথবা নিজেও এটা করতে পারেন। এরা এই বিষয়টা কিভাবে করতে হবে সেটা দিয়ে দিয়েছে, সিএসএস কি আছে বা এইচটিএমএল কি আছে সেগুলো দিছে, কিন্তু সোর্স কোন একটা প্যাকেজ করে দেয় না। সো এখান থেকে দেখেন ব্যাক টু দ্য কোডরপস আর্টিকেল। সো ব্যাক টু দ্য কোডরপস। এবার দেখেন এখানে আমি জাস্ট সাপোজ একটা জটিল, এটা একটা হোভার, খুব একটা কি মনে হয় এই হোভারটা দেখে আপনাদের কি মনে হয় বলেন? আমরা ট্রান্সফর্মের কাজ দেখেছি না, ট্রান্সফর্মের স্কেল কি করে, বড় করে, স্কেল বড় করে না? তারপর অপাসিটি কি করে, ঝাপসা করে, আবার ব্রাইটনেস বাড়ায়, এই টাইপের কিছু, তাই তো? এখানে বিষয়টা এমন, এখানে দেখেন এটার মার্কআপ হচ্ছে একটা এ। আমি এটাকে আলাদা করি, দেখেন এটা হচ্ছে একটা এ, এটা, ঠিক আছে? এবং এটার আইকনটা যেটা, সেটা হচ্ছে ওদের নিজস্ব বানানো একটা আইকন, ইকো আইকন। তো এটা নিয়ে টেনশন করার কিছু নেই। এদের ব্যাকগ্রাউন্ডটা কিভাবে করা আছে দেখেন, ভিতরে হচ্ছে আফটার দিয়ে একটা ব্যাকগ্রাউন্ড দিয়েছে, আর বর্ডারটা নর্মালি বর্ডার, ঠিক আছে? অ্যাকচুয়াল বর্ডারটা নর্মালি বর্ডার, কোথায় আছে? আচ্ছা, এটা XYZ কোথাও আছে। তো এখন কি করছে, যখন হোভার করছে তখন কি হচ্ছে, ব্যাকগ্রাউন্ডটা বড় হয়ে চলে যাচ্ছে। এখন দেখেন হোভার কিভাবে হচ্ছে, আমি দিলাম হোভার, এই হোভার ক্লিক করে রাখলাম, দেখেন হোভারের যেই স্টাইলটা সেটা হচ্ছে কি ট্রান্সফর্ম 1.3 স্কেল। 1.3 বলতে সে তার চাইতে আরো একটু বেশি, 3%, 1% যদি এটা হয়, আই মিন 1% যদি এটা হয়, 1.3 আর একটু বড়, এই অবস্থায় আসার পর অপোসিটি জিরো হয়ে যাচ্ছে, হাইট হয়ে যাচ্ছে, ঠিক আছে? অপোসিটি জিরো হচ্ছে। এবার এটাকে একটা টাইম দিয়ে করা হয়েছে। এটাকে কিভাবে টাইম দিয়েছে দেখেন, আমি যদি এটা তুলে দেই, তারপর দেখেন যে আমি হোভার করলে কেমন যাচ্ছে, ধাম করে যাচ্ছে, ধাম করে আসছে, ঠিক আছে না? বোঝা যাচ্ছে না? এখন টাইমটা দেওয়ার পর দেখেন কি হয়, টাইমটা কি দিছে, ট্রান্সফর্ম, ট্রান্সফর্মটা 2 মিলি সেকেন্ড, অ্যাকচুয়ালি 2 মিলি সেকেন্ডেরও কম, 2 মিলি সেকেন্ডেরও কম সময়ে কি হচ্ছে, এটা
ট্রান্সফর্ম হচ্ছে প্লাস 3 মিলি সেকেন্ডের কম সময় কি হচ্ছে সেটা অপাসিটি পাচ্ছে। আমি যদি টাইম বাড়াই দেই তাহলে আপনারা বুঝতে পারবেন। আমি দিলাম হচ্ছে 5 সেকেন্ড, অপাসিটি দিলাম 8 সেকেন্ড। এবার দেখেন কি হয়। এবার দেখেন ঠিক আছে, এমন সময়টা একটু কমায় দিলে ইফেক্টটা আরো দ্রুত দেখায় এবং খুব মজার দেখায়, তাই না? তো এখানে যেটা ছিল 0.2 ছিল, আমি 3 করি। এখানে 0.3 ছিল, আমি 3। ঠিক আছে, দ্যাট মিনস অপাসিটিটা বড় হওয়ার সাথে সাথে, আই মিন স্কেল হওয়ার সাথে সাথে অপাসিটিও কমতেছে বাড়তেছে এরকম। ঠিক আছে, ব্যাপারটা এরকম যে আহ, এখানে এখানে কি আছে, ব্যাকগ্রাউন্ড আছে, ট্রান্সফর্মের সাথে সাথে ব্যাকগ্রাউন্ডটা এই পর্যন্ত আসবে 1.3। দেন যখন এখান থেকে ব্যাকগ্রাউন্ড বাড়তে শুরু করবে, এটা কত, ব্যাকগ্রাউন্ডটা বাড়বে হচ্ছে কি 3 সেকেন্ডে, মনে করেন 3 সেকেন্ড, 1 2 3 এই পর্যন্ত। কিন্তু এটা তখন অপাসিটি পাওয়া শুরু করবে 2 সেকেন্ড, 4 সেকেন্ড, 1 2 3 4। ঠিক আছে, সো ব্যাকগ্রাউন্ড যখন আমার ফিনিশ লাইনে আসবে এর 1 সেকেন্ডের ভিতরে কি হবে, অপোজিটটা হাইট হবে। সো এটা দেখায় যে যখন বড় হচ্ছে তখন ঝাপসা হয়ে অ্যাকচুয়ালি বড় হয়, কারণ বড় হওয়ার সাথে সাথেই কিন্তু কি হয়, অপোজিটে পাওয়া শুরু করে। বড় হওয়ার 1 সেকেন্ড পরে, 1 মিলি সেকেন্ড পরে অপোজিটে পাওয়া শুরু করে। এমন সেটা মনে হয় কি আহ, ঘাড় থেকে এসে ঝাপসা হয়ে চলে গেছে। তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি এই বিষয়গুলা দিয়েই কিন্তু সব অ্যানিমেশন তৈরি, অপোসিটি, ট্রান্সফর্ম, পজিশন, তারপর হচ্ছে এরকম অনেক কিছু, অনেক কিছু অ্যানিমেশন, অনেক অ্যানিমেশন আছে যেখানে এগুলা এখানে দেখবেন, যেমন বাউন্স। অ্যাকচুয়ালি বাউন্স কিভাবে তৈরি করছে, এখন যদি আমি এটা বলতে চাই, আমি ডাউনলোড অ্যানিমেট সিএসএস এ ক্লিক করলাম, দেখেন এখানে অ্যানিমেট সিএসএস সম্পর্কে, অ্যানিমেট সিএসএস এর কি সিএসএস ফাইলটা আছে। আমি এখানে একটা ফাইল তৈরি করি যে অ্যানিমেট সিএসএস, অ্যানিমেট অ্যানিমেট সিএসএস। আপনি এতক্ষণ পর আসলেন, রাস্তায় জ্যাম, ওকে ফাইন। এনে আমরা অ্যানিমেট সিএসএস তৈরি করেছি। দেখেন অ্যানিমেট সিএসএস এ কি করা আছে, বাউন্স নামে একটা ক্লাস আছে। বাউন্স নামে কি আছে, একটা ক্লাস আছে। এই যে বাউন্স নামে কি একটা ক্লাস আছে, এই ক্লাসে কি করছে, অ্যানিমেশন নামটা দিয়ে দিচ্ছে বাউন্স, এবং এই বাউন্স নামে একটা অ্যানিমেশন তৈরি করছে। কি করছে, তারা একটা অ্যানিমেশন তৈরি করছে, এবং এটা কি বলছে, সেন্টার্ড বটম, সেন্টার্ড বটম। নর্মালি সেন্টার্ড বটম, অরিজিন হচ্ছে সেন্টার্ড বটম। দেন আমি আবার সার্চ করি যে বাউন্স, 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 বাউন্সিং। আচ্ছা, এটা বাউন্স ক্রিফেম। এবার দেখেন বাউন্স ক্রিফেম কিভাবে তৈরি করছে, একটা কিফ্রেম তৈরি করছে বাউন্স নামে। আমি এখান থেকে বুঝাই, নর্মালি এখান থেকে কিফ্রেম কিভাবে কাজ করে। কিফ্রেম হচ্ছে এটাও সেম বিষয়, অ্যানিমেশনটা কত সময় ধরে হবে এবং অ্যানিমেশনটা কিভাবে হবে। যেমন এখানে 0%, এখানে হচ্ছে আমার 100%, তাই না? এর মধ্যে অ্যানিমেশনটা কিভাবে হবে, 0 to 20 গেলে কেমন হবে, দেন 22 আবার 0-তে আসবে নাকি 30 যাবে নাকি 40 যাবে নাকি আবার নিচে আসবে, এই টাইপের কি ফ্রেমের মাধ্যমে বলে দেওয়া হয় কত পার্সেন্টেজ কি রকম হবে। এখানে বাউন্সের ক্ষেত্রে দেখেন এখানে বলছে ফ্রম, ফ্রম এবং টু নামে একটা অপশন, কি ফ্রেমের দুইটা প্যারামিটার আছে। যেমন এখানে যদি বলি যে দেখেন কি ফ্রেমস, হ্যাঁ, এবং কি ফ্রেমস এর ইউজটা দেখেন, ফ্রম টু, সে শুরুতে কেমন থাকবে এবং পরে গিয়ে কেমন হবে। ঠিক আছে, তো এখানে অ্যানিমেশন বাউন্সের ক্ষেত্রে যেটা বলেছে সেটা হচ্ছে সে ফ্রম
ফ্রম অ্যাকচুয়ালি ওয়েবকিট, এগুলা ওয়েবকিট এই দুটো একই জিনিস, এই দুটো একই জিনিস, ঠিক আছে। এটা ব্রাউজার প্রিফিক্স করার জন্য এটাকে দেওয়া হয়েছে। তো আমি যে কোনো একটা নিয়ে বলছি। এখানে কি বলছে, অ্যানিমেশন টাইমিং ফাংশন কিউবিক বেজিয়ার, এটা হচ্ছে একটা প্যারামিটার, টাইমিং ফাংশনের প্যারামিটার, ঠিক আছে। এবং সে কিভাবে বাউন্স করবে, অ্যাকচুয়ালি অনেকগুলা এটা অ্যাডভান্স, অনেক বেশি অ্যাডভান্স বাউন্সের বিষয়টা। বাউন্স বাউন্সটা কেমন হচ্ছে, এটা নর্মালি বাউন্স এটা না, জাস্ট আস্তে গেল, উপরে উঠলো, আবার আস্তে আসলো, এই টাইপের বাউন্স না। এটা হচ্ছে উপর থেকে এসে যতক্ষণ তার টাইমিংটা, আই মিন কি বলে এটাকে, সাব্যতা পাল্লার মতো আর কি, যে আসবে, দেন যতক্ষণ তার স্পিডটা বজায় থাকে ততক্ষণ সে বাউন্স করতে থাকে। হ্যাঁ, যতক্ষণ তার স্পিডটা কি বজায় থাকবে ততক্ষণই সে বাউন্স করতে থাকবে। এই ব্যাপারে বাউন্স সেজন্য কিউবিক ব্রাউজার দিয়ে করছে। সাপোজ আমি যদি অন্য কোনো বাউন্স ইয়া করি বা অন্য কোনো কিছু করি, যেমন একটা অন্য কোনো সিএসএস দেখি, অন্য কোনো অ্যানিমেশন, ঠাড়া তো অবশ্যই বুঝতে পারবো না, না ঠাড়া। Anyway, আমি আচ্ছা ফেড ইন বলি। ফেড ইন কি হচ্ছে, সে ফেড অবস্থায় আছে, ফেড অবস্থা থেকে ইন হচ্ছে ঝাপসা আকারে। এটা কিভাবে হচ্ছে, তো এটা এখান থেকে দেখেন, এটা আপনাদের জন্য সহজ হবে, বোঝার জন্য সহজ। ফেড ইন, অপাসিটি, কি ফ্রেম দেখেন, ফ্রম জিরো, সে একদম নাই, নাই অবস্থা থেকে সে ওয়ানে আসতেছে, ঠিক আছে। ফ্রম অপাসিটি জিরো টু অপাসিটি ওয়ান, এটা হচ্ছে অ্যাকচুয়ালি ফেড ইন। এবং এটাকে ফেড ইন অ্যানিমেশনটা কি করছে তার ক্লাসে দিয়েছে, ব্যাস এই ক্লাসটা যখন আমি কল করছি ফেড ইন অ্যানিমেশনটা পাচ্ছে। সাপোজ আমরা একটা অ্যানিমেশন আমাদের স্টাইলে তৈরি করব, একটা অ্যানিমেশন তৈরি করব, নাম দিব হচ্ছে কি ফ্রেম, কি ফ্রেমস নাকি কি ফ্রেম, ভুলে গেছি, কি ফ্রেমস। তো আমি নাম দিলাম তার অ্যানিমেশন লাফালাফি, হ্যাঁ, যদি বা লাফালাফি না, আমি লাফালাফি কোনো স্টাইল করছি না, লাফালাফি করতে গেলে আমাকে কিউবিক ব্রাউজারের মতো কাজ, বেজিয়ারের মতো কাজ করতে হবে। সো আমি এমনি জাস্ট একটা অ্যানিমেশন তৈরি করি, যেমন 0%, সে 0% অ্যাকচুয়ালি তার কি স্টাইল থাকবে। সো একটু কি করা যায়, এভাবে করি, ব্যাকগ্রাউন্ড কালার রেড, দেন আচ্ছা এই দুইটা প্যারামিটারের মধ্যে কি কমা আছে, কিছু নাই তার মধ্যে, কিন্তু এটা কি সেকেন্ড ব্র্যাকেট ইউজ করছে। আচ্ছা যাক, আমরা ফার্স্ট ব্র্যাকেট ইউজ করে দেখতেছি কি হয়। অ্যাকচুয়ালি 25%-এ 25% হবে ইয়েলো, তারপর হচ্ছে 50% হবে গ্রিন, তারপর হচ্ছে 100% হবে হচ্ছে ডিপি। এটা হচ্ছে কি অ্যানিমেশন। এবার আমি কোন ক্লাসে অ্যানিমেশনটা চাচ্ছি সেটা দিতে হবে। সাপোজ আমি আমার একটা স্টাইল নিয়ে আসি, কোথায় করা যায়, সাপোজ এটা, অথবা আমি এখানেই করি। এটার একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দেওয়া হয়েছে, ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া হয়েছে না, আমি এই কালারটাকে নিয়ে কাজ করি। এতে এই যে এ, সেই এতে আমরা কি করব, অ্যানিমেশনটা দিব। অ্যানিমেশন, হ্যাঁ, অ্যানিমেশন নাম কি, লাফালাফি। এবার আমি বাকি টাইমটা দিতে পারি অল, অথবা আমি সরাসরি বলে দিলাম লিনিয়ার। আচ্ছা, এখান থেকে দিয়ে না আসে আমি যাতে রিফ্রেশ করতে পারি সেই জন্য এখানে দিয়ে ফেলে, যাতে ব্যাপারটা ক্লিয়ার। অ্যানিমেশন, লাফালাফি, তারপর হচ্ছে কি কিভাবে অ্যানিমেশন প্যারামিটার গুলা দিতে হয় সেটাও একটু দেখে নিতে হবে অবশ্যই। অ্যানিমেশন কি আছে, অ্যানিমেশন ডিউরেশন ফার্স্ট, তারপর হচ্ছে আচ্ছা এখানে তো নর্মালি একটা আছে, আমি এটা নিয়েছি। এর সিএসএস গুলো কিভাবে লিখছে, সেকেন্ড ব্র্যাকেট, আমরা কি একটা ভুল করেছি, ফার্স্ট ব্র্যাকেটে লিখছি, ফাইন, আমরা এভাবে দিলাম লেফট 0 টপ 0 লেফট 20, এগুলো কিসের জন্য,
এগুলো কোনোটাই লাগবে না। আমি পজিশনিং করতে চাচ্ছি, দ্যাটস ওয়াই এগুলো বাদ। আমি শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড নিয়েই কাজ করতে চাচ্ছি। এবং এটাকে দেখেন কিভাবে তারা ইয়ে করছে, অ্যানিমেশন ডিউরেশন, অ্যানিমেশন নেম, অ্যানিমেশন কাউন্ট। আই মিন অ্যানিমেশন নামটা দিতে হবে, কাকে অ্যাকচুয়ালি ব্যাকগ্রাউন্ডের অ্যানিমেশন দিতে যাচ্ছে সেই দিবে গিয়ে অ্যানিমেশনের নামটা বলতে হবে, তার একটা ডিউরেশন দিতে হবে, তার একটা কাউন্ট দিতে হবে। এখন আমি যেটা বলবো সেটা হচ্ছে এখানে অ্যানিমেশনের নাম, ঠিক আছে, দেন আমি ডিউরেশন, দেন কাউন্ট, ইনফিনিট, এভাবে দেওয়া সম্ভব, পসিবিলিটি? আচ্ছা, কোনো কিছুই পায়নি। কেন পায়নি? কারণ একসাথে ইউজ করার জন্য কোনো কমা বা কোনো কিছু এখানে কি ইউজ করছে, ফোর ইজ, জিরো, ফোর ইজ। অ্যানিমেশন all is zero as অদ্ভুত বিষয়, সবগুলো আলাদা করে দেব। অ্যানিমেশন নেম, অ্যানিমেশন ডিউরেশন, অ্যানিমেশন ডিউরেশন ফর এস, অ্যানিমেশন, আমি একটা টাইমিং ফাংশন যুক্ত করতে হবে না, দিয়ে দিই লিনিয়ার অ্যানিমেশন, টিলে লাগবে না, ইনফিনিট দিলাম। এখানে কেন পাচ্ছে না? এত বড় ভুল করেছি আপনারা দেখেন নাই? কি ভুল করছিলাম বলুন তো? এখানে কি অ্যানিমেট সিএসএস, এবং আমি একদম টপ এই লগোটা ঠিক আছে অ্যানিমেট হোক। তো অ্যানিমেট হওয়ার জন্য আমাকে অ্যানিমেটেড দিতে হবে ক্লাস। প্লাস আমি কি চাচ্ছি, পেড ইন, সাপোজ আমি পেড ইন চাচ্ছি, সে কি হবে, পেড ইন হবে। আই মিন জিরো থেকে পেড ইন হবে, ঠিক আছে, জিরো থেকে সে সুন্দর করে আসবে। এটা কি অ্যানিমেটেড পেড ইন। অ্যানিমেটেড না দিলে আবার সে অ্যানিমেট হবে না, ঠিক আছে। তো অ্যানিমেশন, অ্যানিমেটেড ক্লাসে এদের কি হচ্ছে, কি আছে, অ্যানিমেশন করার জন্য যা করা লাগবে সেটা হচ্ছে অ্যানিমেট, যেহেতু সবার ক্ষেত্রে অ্যানিমেশন করার জন্য এটাই লাগে, হ্যাঁ, সেজন্য এটাতে দিয়ে দিছে, যেমন ডিউরেশন, দেন ফিল্ম মোড। আমরা অ্যানিমেট সিএসএস নিয়ে কাজ না করাই ভালো, কারণ এদের যে টাইমিংটা এটাই যথেষ্ট সুন্দর, যথেষ্ট সুন্দর। আর এটা যখনই পেজ লোড হবে তখনই কাজ করবে। আর মনে করেন আমি এখানে একটা দিয়ে দেখি, যে এখানে এটাতে দিয়ে দেখি, আহ, আজকে শেষ, যেটা করছিলাম যে এখানে
সাপোজ এইটাতে এই মাঝখানে হেডারটা যেটা হবে সেটা হচ্ছে অ্যানিমেটেড বাউন্স বাউন্স ইন না, সরি বাউন্স ইন না, আমরা অন্য একটা ক্লাস অন্য একটা এলিমেন্ট দিচ্ছি, এটা না। আমরা হচ্ছে ছাড়া দেখে আমরা দিলাম ছাড়া। এখন দেখেন আমি যখন এই অবস্থায় আছি রিফ্রেশ করার সাথে সাথে এটা বুঝতে পারছি, কিন্তু এই অবস্থায় রিফ্রেশ করলাম, সাইট ভিজিট করলাম, নিচে যাওয়ার আগে কিন্তু ওইটা অলরেডি অ্যানিমেটেড হয়ে গেছে। তো এই অ্যানিমেটেড হয়ে গেছে, এটা যাতে ঠিকঠাক ভাবে কাজ করে, আই মিন আমি যখন স্ক্রিনে নিয়ে আসবো ওই পোর্শনটা তখনই যাতে অ্যানিমেশনটা হয়, এই কাজটা করার জন্য আপনাকে যেটা ইউজ করতে হবে সেটা হচ্ছে ওয়াও.জেএস। ওয়াও.জেএস ডাউনলোড করার জন্য এখান থেকে জাস্ট এদের গিটহাব প্রজেক্টে যাবেন, সরি আচ্ছা, এদের জাস্ট অ্যানিমেট সিএসএস, এই যে এখানে দিচ্ছি পাওয়ার বাই ওয়াও.জেএস, ডাউনলোড জিপ এবং ডাউনলোড ওয়াও.জেএস এর শুধুমাত্র একটা জেএস ফাইল আছে, সেই জেএস ফাইলটা আপনাকে কল করতে হবে, ডিস্ট্রিবিউট ওয়াও মিন জেএস, এবং আমি এখানে কল করলাম ওয়াও মিন জেএস, এবং এর একটা কি আছে অ্যাক্টিভেটর আছে, অ্যাক্টিভেটরটা হচ্ছে এটা, ঠিক আছে। এবং এটা দেখেন অ্যাক্টিভেটরটা কিভাবে কাজ করে, কিভাবে দিতে হবে, কিভাবে ইউজ করতে হবে। এটা ফার্স্ট ইউজটা হচ্ছে আপনাকে স্ক্রিপ্ট আকারে দিতে হবে, অবশ্যই HTML এ স্ক্রিপ্ট আকারে আপনি এর নিচে দেন, ওয়াও.জেএস এর নিচে আমি স্ক্রিপ্টের মাধ্যমে দিলাম। আচ্ছা, ওয়াও মিন জেএস তো ইউজ করা হয়েছে অলরেডি, এখানে সোর্স না দিয়ে লিখে দেই হচ্ছে টেক্সট, সরি টাইপ, টাইপ টেক্সট জাভাস্ক্রিপ্ট, তাই তো। এন্ড এটা হচ্ছে আমার সেই ওয়াও.জেএস এর কাজটা। এন্ড দেন আমি যেখানে কি চাচ্ছি পরে শো করবে, যেটা সেটা হচ্ছে কি আমার এই স্টাইলটা আমি এখানে যুক্ত করে দেবো ওয়াও ক্লাসটা, এবং আমরা দেখি রিফ্রেশ করলাম, ঠিক আছে। স্ক্রিনের সামনে যখন আসতেছি তখনই শুধুমাত্র স্টাইলটা মানে অ্যানিমেশনটা দেখাচ্ছে। ওকে ফাইন, আজকে এই পর্যন্ত।